আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন আবি হুরায়রা আন্না নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকান ইয়ানজিলান ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আতি মুনফিকান খালাকান ওয়া ইয়াকুলুল আখিরু আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান। আজকের বক্তব্য হলো পিতামাতার ভরণ পোষণ সম্পর্কে। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি রিয়াজুস সালেহিন, হাদিস নম্বর হচ্ছে 295। আবু হুরায়রা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু বলেছেন, প্রতিদিন সকালে দুইজন ফেরেশতা অবতরণ করেন। তাদের একজন বলেন, হে মহান আল্লাহ, দাতাকে তার দানের বিনিময় দিন। দাতাকে কি করুন? তার দানের বিনিময় দেন। আর অপরজন বলেন, হে মহান আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন। এই হাদিসটি আবার সহিহ মুসলিমে এসেছে 996, সুনানে আবু দাউদে এসেছে 1692, মুসনাদে আহমদে এসেছে 6659, 6789, 6809 নম্বর হাদিসে এসেছে যে কৃপণ তার জন্য ওই ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করে যে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দিন। আর যে ভালো তার জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে আরো বিনিময় দিন। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা ওয়াফাদা বিমান তাউলু ওয়া খায়রু সাদাকাহ মাকানা আন সাহারি গিনান ওয়ামান ইসতাআফিফ ইউইফাহুল্লাহু ওয়ামাই ইসতাগনি ইগনিহিল্লাহু। উক্ত সাহাবী থেকে বর্ণিত, মানে আবু হুরায়রা থেকে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু বলেন, উপরের অর্থাৎ দাতার হাত নিচের অর্থাৎ গৃহীতার হাত অপেক্ষা শ্রেষ্ঠ। তাদের ভরণ পোষণ তোমার দায়িত্বে আছে। তাদের আগে দাও। প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থেকে সদকা করা উত্তম। যে ব্যক্তি হারাম ও ভিক্ষা করা থেকে পবিত্র থাকতে চায়, মহান আল্লাহ তাকে পবিত্র রাখেন, এবং যে পরমুখাপেক্ষিতা থেকে বেঁচে থাকতে চায়, মহান আল্লাহ তাকে অভাব শূন্য করে দেন, অভাবকে দূর করে দেন। তাহলে এখানে যে নিজের মনকে সবসময় অটল রাখতে হবে, যে কোনো সময় পরের দিনের আশা করা যাবে না যে আমাকে যদি ওই জিনিসটুকু আমাকে দিত, আমি ওখানে গেলে আমাকে এই মালটুকু দিবে, ওইটুকু দিয়ে আমি আমার ছয় সন্তানকে ভরণ পোষণ করবো। এরকম ধরনের চিন্তা চেতনা যেন মনের ভিতরে একজন মুসলমান মানুষের ভিতরে না আসে। আমি যে হাদিসটা রিয়াজুস সালেহিন, হাদিস নাম্বার 296। এই হাদিসটি একটি গুরুত্বপূর্ণ হাদিস। এটার উপরে আমাদের আমল করতে হবে।